সবাইকে স্বাগত আরেকটি নতুন ক্লাসে। তো আমি গ্রুপে একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে বলেছিলাম যে রিপোর্ট রাইটিং বা প্রেসির উপর কোনো ক্লাস দেবো কিনা। তো বেশিরভাগ গ্রুপ মেম্বাররাই বলেছে হ্যাঁ দেওয়ার জন্য। তো তাই আমি এখানে প্রথমে রিপোর্ট রাইটিং সম্বন্ধে একটু বলে নেব বেসিক্সগুলো, তারপরে আমি একটা রিপোর্ট এখানে করিয়ে দেবো। তো তাহলে শুরু করা যাক, চলো। তো রিপোর্ট লেখার সময় আমাদের কি কি মাথায় রাখতে হবে? প্রথম কথা হচ্ছে যে মেইন কন্টেন্ট বা বডি প্যাসিভ ভয়েসে লিখতে হবে, মানে এই যে পোর্শনটা, ঠিক আছে, মেইন কন্টেন্ট, এমনকি ইন্ট্রোডাকশন, হোয়াট হোয়েন, এইগুলোও কিন্তু তোমার মানে এখানে মানে এখানেও প্যাসিভই হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে পাস্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে কোনো কিছু লেখা যাবে না। ধরো কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটাই তো আজকে নিউজ পেপারে সেই ঘটনাটাই বেরোবে, তো পাস্টই হবে সবসময়, ঠিক আছে। যদি আজকে যেমন আজকে যদি তেরো আজকে 13 তারিখ, তার মানে গতকাল 12 তারিখের কোনো ইনসিডেন্ট আজকের পেপারেই বেরোবে, তো সেখানে ডেটটা 13 তারিখেরই থাকবে, ঠিক আছে। তো কি বললাম যে মেইন কন্টেন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে পাস্ট টেন্সে লিখতে হবে, যেহেতু অলরেডি ঘটে যাওয়া ঘটনা বলা হচ্ছে, এর জন্য এটা পাস্ট টেন্সে হবে। এইবার যে ফরম্যাটটা হয় সেটা হচ্ছে প্রথমে হেডিং থাকবে, এই যে হেডিং, প্রথমে হেডিং বা শিরোনাম, ঠিক আছে, প্রথমে হেডিং থাকবে। এবার হেডিং এর ক্ষেত্রে যে মানে আর্টিকেল, আর্টিকেল কি এ এন ডি, এগুলো না লেখাই ভালো হেডিং এর মধ্যে, ঠিক আছে। এগুলো লিখলে অনেক ক্ষেত্রে নাম্বার কাটতে পারে, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আর তার ঠিক নিচে হবে কি, তার ঠিক এক সেকেন্ড, তার ঠিক নিচে হবে বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে। তো হেডিং নিউজ পেপারের ক্ষেত্রে কি, প্রথমে তোমাকে একটা হেডিং দিতেই হবে, তার ঠিক নিচেই লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার, বা তুমি যাই লেখো বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, ঠিক আছে। তার ঠিক নিচে এই যে বাঁ দিকে প্লেস কমা ডেট। এবার প্লেস ধরো যে আমি লিখেছি মালদা, ঠিক আছে, মালদা, ঠিক আছে। আবার ডেটটা কি, যেরকম 12 ডিসেম্বর, ঠিক আছে। তো এরকম এইভাবে লেখা যায়। বা শিলিগুড়ি যখন আমি লিখলাম, তো ডিসেম্বর মিডিলে মাসের নামটা হবে, তার ঠিক পরে ডেটটা হবে, এইভাবেও লেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে লেখে, ঠিক আছে। তো দুভাবে লেখা যায়, যে ফরম্যাটে তোমার সুবিধা হবে সেই ফরম্যাটে প্লেস কমা ডেট এটা লিখবে, তারপরে একটা কোলন দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকবে দেখো, যে মেনশন দ্য ইনসিডেন্ট, মানে রিপোর্টের যে বিষয়বস্তু, মানে কোন ঘটনার উপর রিপোর্টটা হচ্ছে, ঠিক আছে। হোয়াট হোয়েন হোয়ার, মানে কি ঘটনা, ঠিক আছে, কি, হোয়েন কখন, কোথায়, কিভাবে, হাউ। এই যে প্রথমে হচ্ছে তোমাকে এই পোর্শনগুলো কভার করতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আসবে, ঠিক আছে। তারপরে চলে আসবে তোমার মেইন কন্টেন্ট, মিন্স দ্য কজ অ্যান্ড ইমিডিয়েট এফেক্ট, মানে কারণ কি, ঠিক আছে। তারপরে হচ্ছে তার ফলাফল কি হয়েছিল, ঘটনার কারণ এমন, তার তাৎক্ষণিক এবং বর্তমান ফলাফল, ঠিক আছে। ধরো কালকেই একটা ইনসিডেন্ট হয়েছে, এবার কালকে উম, সেটা রিপোর্টে লেখা হয়েছে এবং আজকে সকালে পাবলিশ করা হলো। তো কালকে থেকে আজ সকাল অবধি ধরো, বা আজকে ভোর অবধি যে মানে সেটার যে ফলাফল বা সেটার যে ফল, সেটা হচ্ছে তোমার এইটার মধ্যে লেখা যাবে, ঠিক আছে। যেরকম ভূমিকম্প হয়েছে বা ধরো বন্যা হয়েছে, তো সেটার ফলাফল কি হয়েছে, মানে কি কিভাবে খারাপভাবে ইম্প্যাক্ট করেছে লোকেদের ওপর, নেচারের ওপর, পশু পাখিদের উপর, সেটা এখানে মেইন কন্টেন্টে আমরা লিখতে পারবো, ঠিক আছে। তারপরে থার্ড হচ্ছে কনক্লুশন। এবার কনক্লুশনের মধ্যে কী কী লেখা যাবে, অ্যাকশন টেকেন, মানে এই যে ঘটনা হলো, এর এর পরিপ্রেক্ষিতে কি কি স্টেপ নেওয়া হলো, ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বা সরকার এর সাহায্য অনুদান, পুলিশ অফিসিয়ালস, সিএম বা দায়িত্ব অধীনে থাকা কোনো ব্যক্তির মন্তব্য। এবার ধরো কোথাও বন্যা হয়েছে, তো সেক্ষেত্রে কী হবে, সিএম বা যারা, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সিএমই যাবে সেখানে, ভিজিট করবে, সেখানে বন্যা ত্রাণ দেবে, ঠিক আছে। বা কোথাও কোনো জায়গায় একটা আগুন লাগলো, সেখানে পুলিশ অফিসিয়ালস যাবে, অগ্নি মানে ফায়ার ডিপার্টমেন্ট থেকে যাবে। তো তারপরে তারা যাওয়ার পরে তারা সেটার সম্বন্ধে একটা রিমার্ক করবে, যে
তারা হয়তো অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বলবে যে ইনভেস্টিগেশন প্রপারলি করবো বা এরকম। তো সেই মন্তব্যগুলো তুমি লাস্টের দিকে দিয়ে দিতে পারো, কনক্লুশনের মধ্যে সেটা তুমি দিয়ে দিতে পারো। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এর পরেও তুমি মিডিলে তুমি অনেক কিছু চেঞ্জেস করতে পারো, ইন্ট্রোডাকশন ঠিক রেখে। মেইন কন্টেন্টটা ধরো তুমি, মেইন কন্টেন্টটা হয়তো তুমি এখানেও দিতে পারো, ঠিক আছে। মেইন কন্টেন্টটার কিছু অংশ এখানে কনক্লুশন দিতে পারো, বা কনক্লুশন কিছু অংশ তুমি মেইন কন্টেন্টও। তো এটা ভাইস ভার্সা করে কিছুটাও লেখা যায়, সেটা নিয়ে অত মানে চাপ হবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। তাহলে হচ্ছে রিপোর্ট, রিপোর্ট লেখার সময় হেডিংটা তো তোমাকে মাস্ট দিতেই হবে। সরি, তোমাকে রিপোর্ট লেখার সময় তোমাকে হেডিং মাস্ট দিতেই হবে, ঠিক আছে। তো হেডিংটা দিতেই হচ্ছে। দেন তোমাকে প্লেস অ্যান্ড ডেট এটা দিতে হবে। তার ঠিক উপরে বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এটা লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা ঠিকঠাক দিতে হবে, ঠিক আছে। তারপরে মেইন কন্টেন্ট, তারপরে হচ্ছে কনক্লুশন। এবার আমি বলে দিলাম যে কোনটার মধ্যে কি কি লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি অনেক সময় মাথাও থাকে না, কিন্তু এই তিনটে জিনিস মোটামুটি মনে রাখলে, আর যদি হেডিংটা ঠিকঠাক দেওয়া যায়, প্লেস অ্যান্ড ডেট লেখা যায়, তো ফরম্যাটটা লিখলেও একটা মিনিমাম নাম্বার এক্সাম হলে ক্যারি করা যায়, ঠিক আছে। তো আজকে আমি একটা রিপোর্ট হচ্ছে, কয়েকদিন আগে WPSI মেইনসে এই কোশ্চেনটা এসেছিল। তো এটাকে আমি আমার মতো করে কিভাবে লেখা যায় সেটাই আমি এখানে বলার চেষ্টা করবো আর কি। তো এখানে বলেছে যে স্টাডি দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। যে সেটা হচ্ছে অন এ সেভার আর্থকোয়েক ইন টোকিও, টোকিওতে একটি ভূমিকম্প হয়েছে, সেই বিষয়ে লিখতে হবে। এবার এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেটার উপর বেস করেই আমাদের এটা লিখতে হবে, ঠিক আছে। সেই পয়েন্টসগুলোর উপর বেস করে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে 5th মে স্যাটারডে, তারপর টোকিও, তারপরে 10:28 AM স্ট্রং আর্থকোয়েক ইন টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড। তারপরে এইসব লেখা আছে, রিক্টার স্কেলে কত, এপি সেন্টার কী ছিল, ঠিক আছে। তারপরে ইন্টেন্সিটি কত ছিল আর্থকোয়েকের, ঠিক আছে। তারপরে এর ফলে বুলেট ট্রেন ঠিকঠাক চলছে না, তো এটা স্থগিত আছে। তো এটাকে এইবার হচ্ছে এইখানে কিন্তু বেশি সেরকমভাবে দেওয়া নেই। এবার যদি কারোর পড়া থাকে আর্থকোয়েক সম্বন্ধে, সে যেমন করে কিছুটা লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এইবার আমি যেটা চেষ্টা করেছি এখানে সেটা হচ্ছে যে আমি এইখান থেকে এলিমেন্টস নিয়ে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। মানে এইখান থেকেই এখান এখানকার সাহায্য নিয়েই আমি লেখার চেষ্টা করেছি। এবার দেখো, প্রথমে লিখেছি আমি এখানে টোকিও ইজ শেকেন বাই স্ট্রং কোয়েক। এবার এখানে কিন্তু স্ট্রং আর্থকোয়েক দেওয়া আছে। তো হেডিংটা কিন্তু তুমি অনেক সময় তোমার রিপোর্টের মধ্যে থেকেও লিখতে পারো। তো টোকিও সেকেন্ডটা তো মানে আর্থকোয়েকের সঙ্গে যায়, ঠিক আছে। তো এইটা এখান থেকে নিলাম, টোকিও ইজ শেকেন বাই স্ট্রং কোয়েক, ঠিক আছে। তো এটা সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড দিলে হবে। তো এইভাবে লেখা যায়। তার ঠিক নিচে আমি লিখলাম বাই এ স্টাফ রিপোর্টার। তো এটা নর্মালি লিখতে হয়। তারপরে যেরকম বলেছিলাম যে এখানে তোমার জায়গার নাম লিখতে হবে, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তোমার ডে। তো লিখলাম টোকিও May 6, যেহেতু 5 তারিখে 5th মে এখানে আছে, তো আমি এই জন্য তার ঠিক পরের ডেট দিয়েছি 6, ঠিক আছে। তো কীভাবে লিখেছি এখানে যে এ স্ট্রং আর্থকোয়েক। এবার দেখো শুরুর ক্ষেত্রে না, পরীক্ষার সময় অনেক সময় মাথাতে নাও আসতে পারে যে কীভাবে কী, তুমি চেষ্টা করবে যে যে কোশ্চেনটা দেওয়া আছে না সেখান থেকেই খুঁজে পাওয়ার চেষ্টা করো। এখানে দেখো মানে স্ট্রং আর্থকোয়েক আছে, তো এখানে তার আগে একটা দিয়ে দিলাম, এই স্ট্রং আর্থকোয়েক জল্টেড টোকিও, মানে নাড়া দিল। তো জল্টেডটা যদি মাথায় থাকে ঠিক আছে, বা ডিভাস্টেটেডও দেওয়া যায়, ঠিক আছে, বা অনেক ধরনের ওয়ার্ড দেওয়া যায়। তো এইভাবে মোটামুটি তুমি তোমার মতো করে ওয়ার্ড একটা চুজ করতে পারবে। স্ট্রং আর্থকোয়েক জল্টেড টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড, এখানেই দেওয়া আছে। এখানে দেখো টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড, ঠিক আছে। তো পুরোটা আমি এই লাইন থেকে লিখলাম, জাস্ট মাঝখানে ভার্বগুলো ঢুকিয়ে দিলাম। স্ট্রং আর্থকোয়েক জল্টেড টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড অন কবে, অন স্যাটারডে। এখানে দেওয়া আছে 5th মে স্যাটারডে অ্যাট, মানে একটা টাইম দিয়ে দিয়েছে, আমি এই জন্য টাইমের আগে অ্যাট নিয়ার অ্যাবাউট দিয়ে দিয়েছি। অ্যাট নিয়ার অ্যাবাউট 10:28 AM, মানে সকাল 10:28-এ। তার ম্যাগনিটিউড কত ছিল, উইথ এ ম্যাগনিটিউড অফ 5.5, কোন স্কেলে, অন রিক্টার স্কেল। তো এখানে দিয়ে দেওয়া আছে যেগুলো, এখানে দেখো অন রিক্টার স্কেল, ঠিক আছে। এই অবধি যা আছে সব আমি এখানকারই দিয়েছি, শুধু মাঝখানে ভার্ব কিছু ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এ স্ট্রং আর্থকোয়েক জল্টেড টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড অন
Saturday at near about 10:28 AM with a magnitude of 5.5 on Richter scale, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পয়েন্টে দেওয়া আছে এপি সেন্টার। এপি সেন্টার এখানে দেওয়া আছে কত না, এপি সেন্টার বলতে গেলে যেখান মানে ভূমিকম্পটা কোথায় হয়েছে সেই সেই জায়গাটার কথা বলেছে। তো এপি সেন্টার অফ দ্য আর্থকুয়েক ওয়াজ এখানে বলে দিয়েছে যে কোনটা ছিল, সাউথার্ন পার্ট অফ ইবারাকি প্রিফেকচার মানে হচ্ছে এরিয়া বা এলাকা। তো কোন জায়গায় মেইনলি হয়েছে সেটাই এখানে বলেছে। দ্য এপি সেন্টার অফ দ্য আর্থকোয়েক ওয়াজ দ্য সাউথার্ন পার্ট অফ ইবারাকি প্রিফেকচার, ঠিক আছে। তারপরে বলেছে এখানে যে কত স্পিডে এসছে, মানে ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক কত ছিল, 3 অ্যাট টোকিও, 5 অ্যাট, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা দিয়ে একটা লাইন আমরা লিখবো। তো এখানে আমি লিখেছি দ্য ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক ওয়াজ 3 অ্যাট টোকিও অ্যান্ড 5 অ্যাট গুম্মা অ্যান্ড টোচিগি প্রিফেকচার। মানে এখানে মাত্রা কত ছিল, 3 কিমি ছিল টোকিওতে, আর হচ্ছে গুমা অ্যান্ড টোজিকিতে 5 কিমি স্পিডে, মানে এই এত স্পিডে, মানে সরি এটা রিক্টার স্কেলে অ্যাকচুয়ালি এটার মাত্রাটা ছিল এতটা, ঠিক আছে। তারপরে বলেছে, হ্যাঁ এটা তো এরিয়া বলে দিয়েছে। এইবার আর্থকোয়েক হয়েছে, তো এরপরে তো আর সেরকমভাবে কিছু দেওয়া নেই, 1-2 লাইন নিজের মতো করে অ্যাড করতে হবে। তারপরে লিখেছি আমি কি, দ্য আর্থকোয়েক হ্যাজ ড্যামেজড অ্যান্ড ডেস্ট্রয়েড, বা একটা লিখলে হবে, ইন টোকিও অ্যান্ড ইটস সারাউন্ডিং এরিয়াস। তো এই ভূমিকম্প মানে টোকিও এবং তার পার্শ্ববর্তী যে এলাকা আছে তাতে অনেক ক্ষতি করেছে, ঠিক আছে। তো এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে লিখেছি দেয়ার ওয়্যার নো আদার রিপোর্টস অফ ড্যামেজ অর আদার অ্যাবনর্মালিটিস। তো এই ছাড়া আর এখনো অবধি অন্য কোনো মানে হতাহতের খবর পাওয়া যায়নি, ঠিক আছে। এটা আমার মতো করে এক্সট্রা লিখেছি, কারণ যদি সেভাবে, এবার দেখো 100 ওয়ার্ডের মধ্যে বলেছে, তোমাকে 70, 80, 90 লিখলেও ঠিক আছে, কিন্তু বেশি কম লিখলেও আবার অসুবিধা হবে। তো এটা এই 2-4টে লাইন এবার সেটা তো লিখতেই হবে। তারপরে এখানে লাস্টে যেটা দেওয়া আছে, বুলেট ট্রেন সার্ভিসেস সাসপেন্ডেড। তো লাস্টে লিখেছি বুলেট ট্রেন সার্ভিসেস হ্যাভ বিন সাসপেন্ডেড ডিউ টু দ্য ব্রেকেজ অফ দ্য রেলওয়ে ট্র্যাকস। যেহেতু ভূমিকম্প হয়েছে, রেলওয়ে ট্র্যাকসগুলো স্থানচ্যুত হয়েছে, তো এর জন্য কি বুলেট ট্রেন সার্ভিসেস মানে বন্ধ আছে আপাতত। তো এই অবধি লিখেছি। এক্সট্রা কিন্তু আরও অনেকভাবে অনেক রকমভাবে লেখা যায়, আমি জাস্ট ছোট করে এখানে লিখে দিয়েছি। এক্সট্রা মাঝখানে আরও অনেক ধরনের লাইন ঢোকানো যায়, তবে 100 ওয়ার্ড বলেছে মানে 90-100-র মধ্যে লিখলেই ঠিক আছে, 110 বা 120 হলেই অসুবিধা। তো ঠিক আছে। তো এবার আমি তো এখানে দিয়ে দিলাম আমার মতো করে, এবার তোমরা তাও তোমাদের মতো করে একবার ট্রাই করে দেখতে পারো। এটা না, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে, পয়েন্টগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, এই পয়েন্টগুলো দেখে তোমরা নিজের মতো করে একটা লিখতে পারো। তারপরে তোমরা এটা এখানে আমি যেভাবে লিখেছি এটাও লিখতে পারো। তো নিজে থেকে প্রথমে লিখতে হবে, লিখলে একটা আইডিয়া পাওয়া যাবে। আর ফরম্যাটটা তো আমি উপর বলেই দিলাম, ঠিক আছে, কিভাবে কি করতে হবে। হেডিং থাকবে, মেইন কন্টেন্ট, কনক্লুশন, ঠিক আছে, আর কি কি মাথায় রাখতে হবে সেটাও বলে দিলাম। তো আশা করি ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে যারা নিউ, ঠিক আছে। তো আর আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ। আর ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।